নমস্কার বন্ধুরা, বছরের শেষে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে রয়েছো, বা যারা একটি ভালো কাজ খুঁজছো, বা যারা কলেজ পাশ করে বাড়িতে বসে রয়েছো একটি কাজ খুঁজছো, বা যাদের কোনো কোয়ালিফিকেশানই নেই, আপনারাও কিন্তু এই কাজটি করতে পারবেন। কি কাজ সম্পূর্ণ ডিটেলসে বলবো। কি কাজ, কত কি পেতে পারেন মাসের শেষে বা শুরুতে, তার সাথে কত ঘন্টা ডিউটি, সমস্ত তথ্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, এই কাজ কিন্তু রাত্রির বেলা নেই, মানে দিনের বেলা দিনের শিফটে কাজ, কোনো রকমের নাইট শিফট এখানে আপনাদের করতে হবে না। দেখুন কিভাবে ছেলেটা কাজ করছে। মাত্র 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটিতে কার্ডবোর্ড ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে। অনেকগুলো লোকেশন রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 20টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা কে কোন জেলায় থাকেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আরও একটি কথা বলে দিই, এখানে কিন্তু থাকার এবং খাবার সুবিধা আপনারা পাবেন। মাসে 26 দিন করে কাজ হবে, প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন, সেটা হচ্ছে সানডে, মানে রবিবার দিন আপনারা ছুটি পাবেন। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন কাজ। আর এখানে কিন্তু থাকা এবার খাবা মানে থাকার সুবিধা এবং খাবার সুবিধা পাবেন। থেকে যারা কাজ করতে চাইছেন, যাদের অন্য ডিস্ট্রিক্টে বাড়ি বা যাদের দূরে বাড়ি, আপনারা ভাবছেন থেকে কাজ করবেন, আপনারা কিন্তু এখানে এসে থেকে কাজ করতে পারবেন। তার জন্য কোনো চার্জেস ফ্যাক্টরি আপনাদের কাছ থেকে চাইবে না। তবে আপনারা যদি খাবারটা কোম্পানির ক্যান্টিন থেকে খেতে চান, মানে 3 বেলা, সকাল দুপুর এবং রাত্রির বেলা, যদি আপনারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেতে চান, তাহলে ক্যান্টিন কার্ড করে দেওয়া হবে। সেই ক্যান্টিনে প্রতিদিন ওই 40 থেকে 50 টাকার হিসেবে যেটা হয় সেটা কিন্তু আপনারা মাসের শেষে কাটিয়ে দিতে পারবেন। প্রতিদিন 8 ঘন্টা থেকে 9 ঘন্টা কাজ। 8 ঘন্টা কাজ হয় না, 9 ঘন্টাই হয়। অনেকে 8 ঘন্টা বলে, তো 8 ঘন্টা হয় না, 9 ঘন্টা হয়ে যায়। তার কারণ আপনারা যখন লাঞ্চ ব্রেক করবেন দুপুরবেলা 1:30 থেকে, সেই সময় 30 মিনিট আপনাদের কিন্তু মানে ছাড় দেওয়া হয়। ইএসআই পিএফ এখানে রয়েছে, প্রত্যেক ফ্যাক্টরিতেই থাকে, এই ফ্যাক্টরিতেও আছে ইএসআই পিএফ। কি কাজ? তো বন্ধুরা, এখানে বলা হয়েছে হেল্পার ডিপার্টমেন্টের কাজ। যাদের নিজেদের লোকেশনে বাড়ি বা যাদের নিজেদের ডিস্ট্রিক্টে বাড়ি, আপনারা কিন্তু ডেইলি যাতায়াত করেও কাজ করতে পারবেন। কাজের ডিটেলসগুলো দেখে নিন একবার। এখানে বলা হয়েছে কার্ডবোর্ড ফ্যাক্টরিতে হালকা ধরনের কাজ রয়েছে, যেখানে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্সের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে বন্ধুরা, সেই সমস্ত প্রোডাক্ট কিনতে গেলে দেখবে কার্ডবোর্ডের বক্সের মধ্যে ভরা থাকে। সেই কার্ডবোর্ডগুলো কাটিং করা, সেগুলোর মেশিন চালানো, মানে স্টেপল করতে হয় সেগুলোকে, সেগুলো তৈরি হয়ে গেলে গুছিয়ে রাখা, তারপর গাড়ি এলে সেই গাড়ির মধ্যে তুলে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু করতে হবে। আর মাসের শুরুতে কত কি পেতে পারো আমি কিন্তু লিখে দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সেটা ভালো করে পড়ে নেবে, বাংলাতেই কিন্তু লেখা রয়েছে। অনেকেই বলো ভিডিওর কমেন্টে যে লোকেশন কোথায়, দেখো বড় বড় করে লিখে দেওয়া রয়েছে লোকেশন। হালকা ধরনের কাজের জন্য ফ্যাক্টরিতে কর্মী নিচ্ছে, দেখুন লোকেশনগুলো: হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর রোড, চন্দননগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, বারাসাত, কলকাতার দিকে রয়েছে বোলপুর, শান্তিনিকেতন, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ। বন্ধুরা, অনেকগুলো জায়গায় তো রয়েছে। তো ভালো করে শুনে নাও, লোকেশনগুলো দেখে নাও। যারা কাজ করবেন, যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে কাজ করবেন, থেকে কাজ করবেন, অবশ্যই নিজেদের ডকুমেন্টের জেরক্স সবাইকেই আনতে হবে, এবং তার সাথে 1 কপি ফটো নিয়ে চলে আসবেন। আর যারা থেকে কাজ করবেন, খাবারের থালা, বেডিংপত্র নিয়ে আসবেন। আরেকটা কথা, আমাদের প্রকাশিত ভিডিও সম্পূর্ণ দেখার পর বাড়িতে ভাবুন, যদি এই কাজটি আপনার জন্য ঠিক মনে হয় তাহলেই আবেদন করুন। ঠিক আছে, কাজ করতেই হবে, কায়েও মাথার দিব্যি দেয়নি। তো বন্ধুরা, যারা কার্ডবোর্ড ফ্যাক্টরিতে কাজ করতে চাইছেন, বছরের শেষে 25শে ডিসেম্বর কিন্তু ছুটি রয়েছে, 26 তারিখ জয়েনিং রয়েছে। ঠিক আছে, 26 তারিখ জয়েনিং। বন্ধুরা, তোমরা যারা জয়েনিং করতে চাইছো, কোনো রকম ফর্মাল ড্রেস না পরলেও চলবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন খুব একটা বেশি লাগছে না, অভিজ্ঞতাও লাগছে না। 18 থেকে 50 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্য। এখানে বলা হয়েছে 18 থেকে 50 পর্যন্ত। তো অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে? বলা রয়েছে সরাসরি উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে আগে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য উপরে দেওয়া নাম্বারে আপনারা অতি সত্বর যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, বুঝেই গেলেন, আগে আপনাদের নামটা লেখাতে হবে। আর কোনো রকমের কোনো তথ্য যদি জানতে চান, তাহলে এই নাম্বারে ফোন করলেই হবে, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে।
ঠিক আছে? সকলকে হ্যাপি ক্রিসমাস।